সবাইকে আবারও স্বাগতম। এখন আমরা দেখব, গত পর্বে আমরা দেখেছিলাম ডিএনএস কনফিগারেশন, বাট ডিএনএস কনফিগারেশনের আরও একটু পার্ট আসলে বাকি ছিল। সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিএনএস ক্যাশেগুলো ক্লিয়ার করতে পারি লিনাক্সে। তো আমরা উইন্ডোজে দেখেছিলাম যে ডিএনএসকে আমরা ফ্লাশ করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে, অথবা সার্ভারের জন্য আমরা অন্য একটা কমান্ড ইউজ করতাম, ক্লায়েন্টের জন্য ডিএনএস ফ্লাশ কমান্ডটা ইউজ করতাম। তো এখন এইখানে আমরা লিনাক্সে কীভাবে আমরা ডিএনএস ক্যাশেগুলো আসলে ক্লিয়ার করতে পারি, তো এটা দেখব। তো লিনাক্সে ডিএনএস ক্যাশে ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে NSCD। তো তার আগে আমরা দেখে নেই যে আসলে আমাদের ডিএনএস আসলে কাজ করতেছে কিনা। তো দেখি যে আমাদের এটা রানিং কিনা। ওকে, আমাদের ডিএনএসটা আসলে রানিং, কোনো প্রবলেম নাই। তো এখন আমরা ডিএনএস ক্যাশে ক্লিয়ার করার জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টল করব, yum install nscd star -y। তো এই প্যাকেজটাকে আমরা যেটা করব, সার্ভিস nscd restart। ওকে, আমরা রিস্টার্ট করে দিলাম। প্রথমে আসলে সার্ভিসটা স্টপ করা থাকে, এজন্য ফেইল্ড হয়, তো সমস্যা নেই, আমরা রিস্টার্ট করে দিচ্ছি। এখন আমাদের ডিএনএসটাকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব, সার্ভিস nscd রিলোড। তো এই রিলোড করার ফলে আমাদের ডিএনএসগুলো আসলে ক্যাশেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি যে NSCDটা আসলে কি। NSCD, তো NSCD একটু খেয়াল করেন যে নেম সার্ভিস ক্যাশে ডেমন। তো নেম সার্ভিস ক্যাশে ডেমন যেটা করে, এটা আসলে আপনার ক্যাশেগুলোকে ক্লিয়ার করে বা ডিফল্ট অপশনে যায়। তো চাইলে আপনারা এখানে এগুলো করতে পারেন। তো এখন আমরা দেখব ডিএসসিপি সার্ভার। আমরা ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে পারি লিনাক্সে। এখন আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশনটা দেখব। তো ডিএসসিপি সার্ভার আসলে কাজ করে আপনার যেটা কাজ করে ইউডিপি প্রোটোকলে এবং পোর্ট নাম্বার 67। তো আমরা যেটা করি, আমরা ডিএসসিপিটা আগে আমাদেরকে ইনস্টল করতে হবে আসলে। তো এরপরে আমরা ডিএসসিপিটা কনফিগার করব। তো আমরা yum install DHCP star -y। ওকে, আমার ডিএনএস ইনস্টলেশন আমার ডিএসসিপি ইনস্টলেশন কমপ্লিট। তো আমরা যেটা করি, সার্ভিস ডিএসসিপি স্ট্যাটাসটা আসলে আমরা দেখে নিই। তো সরি, এখানে ডিএসসিপি ডি ইউজ করতে হবে আমাকে। তো ডিএসসিপি ডি স্টপড। তো আমরা এটাকে স্টার্ট করি, START। আসলে স্টার্ট হবে না, কারণ আমার ডিএসসিপি কনফিগারেশন একটু চেক করে দেখি যে ডিএসসিপি ডি স্টার্ট এটা আসলে হয় কিনা, কারণ এখানে তো আমি কোনো কনফিগারেশন আসলে করিনি। তো এখানে আসলে আমার কোনোভাবেই স্টার্ট হবে না, কারণ এখানে আসলে আমার কোনো কনফিগারেশন করা নাই। তো আমাকে কনফিগার করার জন্য যেটা করতে হবে, vi/etc ডিএসসিপি। তো এখানে ডিএসসিপির আমাকে এই কনফিগারেশন ফাইলে যেতে হবে, অর্থাৎ .conf। তো এখানে আপনাকে বলছে যে আপনি যদি
ডিএসসিপির কনফিগারেশন ফাইল আসলে কিভাবে কনফিগার করতে হয় আপনি যদি দেখতে চান, তাহলে আপনি এই কনফিগারেশন ফাইল থেকে আসলে স্যাম্পলে আসতে পারেন, রিড করে দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু আসলে কোনো কিছু লেখা নাই। আপনাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য আপনাকে সব কিছু এখানে লিখে, কোডগুলো লিখে এরপরে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে। তো এখানে আপনাকে কিছু সাজেশন আসলে বলে দিচ্ছে যে আপনি যদি টাইপ করেন man5 dscp.config, তাহলে আপনি স্যাম্পল কিছু কনফিগারেশন ফাইল পাবেন। তো আমরা এটা আসলে বের হয়ে যাচ্ছি। তো আমি যেটা করি, আমি এটাকে একটু ক্যাট করি। তো ক্যাট করার পর আপনাকে এখানে বলতেছে যে man5 dscp d conf conf। তো এখান থেকে আপনি আসলে দেখে নিতে পারেন যে ডিএসসিপি বিষয়টা কি, আপনি কিভাবে সাবনেটগুলো কনফিগার করবেন, এখানে কিভাবে গ্রুপগুলো কনফিগার করবেন, এখানে ডিটেলস বলা আছে। তো এরপরে আরও কিছু স্যাম্পল ফাইল আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, cat/usr share doc dcp star slash dcpd dot conf dot sample। তো এখানে আপনি যদি আপনি এটাকে রিড করে দেখতে পারেন যে এখানে আপনাকে স্যাম্পল কিছু ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য এখানে কিছু কনফিগারেশন ফাইল আছে। তো আমি এটা যেটা করব, আমি এই ফাইলটা আসলে পুরোপুরি এই লোকেশনটা আসলে কপি করব, অর্থাৎ সিপি কপি করব কার মধ্যে, etc/dscp dscpd/config। তো এইটা আমি কপি করব, ওভাররাইটিং ইয়েস। তো এখন আমরা ls করে দেখি, ls etc dscp ds, আমরা এখানে যাই cd ls করে দেখি। তো আপনার এখানে dscp cat যদি করি dscp, তো দেখবো এই ফাইলটা কিন্তু এমটি ছিল। ও সরি, আমি একটা আসলে ভুল করে ফেলেছি। আমি এই ফাইলটা আমি এইখানে আসলে কপি করে ফেলছি। তো একটু খেয়াল করি, আমি আসলে এই কাজটা করে ফেলছি। তো যে ক্যাট এই অর্থাৎ ইউএসআরটাকে আমি কপি করে ফেলছি এইটাতে, যেটা আমার আসলে ভুল একটা কাজ করে ফেলছি। তো আসলে সমস্যা নাই, আমরা করে ফেলছি। আমরা যেটা করি সবার আগে থেকে যেটা বেস্ট, আসলে এইগুলার একটা কনফিগারেশন ফাইল, ডুপ্লিকেট একটা ফাইল নিয়ে রাখতে হয়। তো ব্যাপার না, আমরা ls করি। এবার যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা vi আর dscp ডট conf এই ফাইলটা আমরা কনফিগার করব। তো এখানে ইনসার্ট, এখানে আমরা সেই কনফিগারেশন ফাইলগুলো আমরা এখানে ম্যানুয়ালি কি করব, আমরা ম্যানুয়ালি এখানে এন্ট্রি করব। তো ম্যানুয়ালি এন্ট্রি করার জন্য আপনাকে যেটা অবশ্যই লিখতে হবে এখানে, অর্থাৎ সাবনেট 192.168 আপনার 0.0, আপনি যে সাবনেটটা আসলে এখানে ডিএসসিপি বানাতে চান, আমি এরকম একটা সাবনেট বানাতে চাই যার নেট মাস্ক হবে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, আপনার এই আইপি কিন্তু আবার আপনাকে থাকতে হবে।
আমি এখান থেকে আমার এই আইপি অর্থাৎ এই সিরিজ, এটা যেহেতু আমার হোস্ট অনলি, আমার হোস্ট অনলিতে যেহেতু আমার এই সিরিজের একটা নেটওয়ার্ক কনফিগার করা আছে, তো আমি হোস্ট অনলি দিয়ে আসলে চাচ্ছি যে ডিএসসিপি সার্ভারটা দিতে। .0 এরপরে রেঞ্জ, এরপরে যেটা হবে অর্থাৎ রেঞ্জ 10 ডট, অর্থাৎ আমার 100 থেকে 10.200, এটা হচ্ছে যে আমার রেঞ্জ। এরপরে আমার অপশন আরও ইউ রাউটার্স, আমার রাউটার হবে 10.10, এটা হবে আমার রাউটার। অপশন ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা হবে অপশন BROAD ব্রডকাস্ট অ্যাড্রেস, এইগুলো অপশন ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা হবে আমার সেটা হবে 10.10, সরি আমার 255.255.255, এটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এরপরে ডিফল্ট লিস্ট টাইম, ডিফল্ট লিস্ট টাইম 60, এরপরে ম্যাক্স লিস্ট টাইম 70। তো এইটা গেল হচ্ছে যে আমার কনফিগারেশন। তো এই হচ্ছে যে আমার কনফিগারেশন শেষ। তো আপনি চাইলে আরও কিছু কনফিগার এখানে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার অপশন ডোমেইন নেম সার্ভার্স, ডোমেইন নেম সার্ভার আপনি যেটা দিতে পারেন ns1, আপনার যদি এরকম ডোমেইন থাকে bitbars.com, হ্যাঁ আমার এটা, এরপরে অপশন ডোমেইন নেম, আপনি চাইলে এইভাবে এগুলো আসলে বলে দিতে পারেন। তো আমি এগুলো দেখাইলাম, এখানে অনেক ফাইল আছে। তো আমি এটা সেভ করে বের হয়ে যাচ্ছি, সেভ। তো আমার যেটা হবে, আমি সার্ভিস DHCPD রিস্টার্ট করে দিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু এগুলো রিস্টার্ট হচ্ছে, অর্থাৎ স্টার্ট। এর আগে কিন্তু এটা হচ্ছিল না, কারণ এর আগে যেটা ছিল আমার কোনো আসলে ডিএসসিপিতে কোনো কনফিগারেশন কিন্তু আসলে ছিল না। তো এখন আমি এখান থেকে আমি আইপি লিজ নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমি আমার এই নেটওয়ার্ক কার্ড দিয়ে আমি চাচ্ছি যে আমি একটা আইপি লিজ দেব। প্রপার্টিজ, আইপি কনফিগারেশন, হোস্ট অনলি, ওকে। এটা আমার হোস্ট অনলি। তো দেখব যেখানে আমি এই যে আইপিটা পেয়ে গেছি। তো এই যে 10 সিরিজের আমি একটা আইপি পেয়ে গেছি। তো এটাই হচ্ছে যে আমার ডিএসসিপি কনফিগারেশন। তো আমার ডিএসসিপি কনফিগারেশন আসলে শেষ। সিডি আর ডিএসসিপি ডিএইচ ক্লায়েন্ট, এখানে একটু এলএস করি। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। তো আমাদের ডিএসসিপি মোটামুটি কনফিগার করা শেষ। আমরা যাব সিডি ইটিসি ডিএসসিপি ডি, এখানে একটু এলএস করি। তো
এখানে আমাদের দুইটা, এইটা হচ্ছে যে আমাদের আইপি ভার্সন 6 এর জন্য এবং এইটা হচ্ছে যে আমাদের আইপি ভার্সন 4 এর জন্য। ক্যাট ডিএসসিপিডি কনফিগ। তো এইটা হচ্ছে যে আমাদের ডিএসসিপি কনফিগার। এখন আমরা যদি চাই যে আমাদের আমাদের অর্থাৎ আমাদের এই মেশিনে, অর্থাৎ এই আইপিটাকে আমরা সবসময় ফিক্সড করে দিব, অর্থাৎ এখানে আমাদের আইপি কত দেওয়া আছে, এখানে আমার আইপি আমরা এখানে দেওয়া আছে 100। আমি চাচ্ছি যে এর আইপি সবসময় 150 হোক। তো এর আইপি সবসময় 100 যদি 50 হয় তাহলে এই জন্য আমাকে আইপি রিজার্ভ করতে হবে। এই জন্য আইপি রিজার্ভ করার জন্য আমার এই ম্যাক অ্যাড্রেসটা দরকার, অর্থাৎ ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস। তো এটা আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু মনে রাখার চেষ্টা করতেছি। মনে রাখবো আসলে, বা সবচেয়ে বেটার হয় লিখে রাখা। আর এটা মনে রাখা যায় সাধারণত এরকম ফিজিক্যাল আপনার ভার্চুয়াল মেশিনগুলো এই ধরনের হার্ডওয়্যার অ্যাড্রেসই প্রোভাইড করে। তো এখন আমরা যাই এখানে। তো কি করব, vi/etc। আচ্ছা, আমরা ls, তো vi tscp.config i for insert। তো এখানে আমরা চাচ্ছি যে ওই আইপিটাকে আমরা রিজার্ভ করে দিতে। তো রিজার্ভ করার জন্য আমরা যেটা করব, আমাদের অবশ্যই হোস্ট নেম দরকার। অর্থাৎ আমাদের হোস্ট নেমটা দেখে আসি। আমাদের হোস্ট নেমটা হচ্ছে sys1। তো আমাদের হোস্ট নেম sys1। আমাদের হার্ডওয়্যার ইথারনেট কত, ক্লোন 50, ক্লোন 56, ক্লোন C0, ক্লোন 0001। এবার আমাদের আইপি দিব আমরা ফিক্সড অ্যাড্রেস। আমাদের ফিক্সড অ্যাড্রেস করে দিব আমরা 150। তো আমরা এখানে সেভ দিয়ে বের হয়ে এসেছি। সার্ভিস ডিএইচসিপিডি আরই রিস্টার্ট। তো এখন রিস্টার্ট করে দিলাম। তো আমাদের আগে আইপি ছিল এটার 100। তো এখন দেখবো যে আসলে এটার আগে আইপি ছিল 100। তো এখন আমরা এটাকে ডিসেবল করে এনেবল করে দিচ্ছি। এখন দেখবো যে আমাদের আইপি 150। এই যে আমাদের আইপি 150। তো এটা হচ্ছে যে আমাদের সেই ডিএসসিপি সার্ভার। তো ব্যাপার না, আমাদের ডিএসসিপি সার্ভার মোটামুটি কনফিগার করা আসলে শেষ। তো ডিএসসিপি সার্ভার কনফিগার করা শেষ। এরপরে আমরা ওয়েব সার্ভারটা দেখব। ওয়েব সার্ভার দেখার পরে আমরা এফটিপি সার্ভার দেখব। এফটিপি সার্ভার আস্তে আস্তে। তো আমরা ভিডিওটাকে এখানেই পজ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা আশা করছি এফটিপি এরপরে আমরা ওয়েব সার্ভারটা দেখব। তো সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের মতো এখানে শেষ করছি।